এই মেয়ে একটা পাগল। আপনি যারা পাগলের কথা শুনতেছেন এদেরকে ঝাড়ু দিয়ে পিটা বাইর করে দেন। অভিনয়ে মেধা ও দক্ষতা দেখিয়ে অল্প সময়ই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শামীম হাসান সরকার। ইউটিউবে কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা পাওয়ার পর ছোট পর্দায় কাজের সুযোগ পান তিনি। তবে সম্প্রতি ছোট পর্দায় কাজ করতে গিয়ে তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উঠেছে। এর আগে কয়েকবার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানকে জড়িয়ে সংবাদে জায়গা করে নিয়েছেন শামীম হাসান সরকার। বিভিন্ন সাক্ষাৎকারে প্রাক্তন নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন অভিনেত্রী। তারই প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে অহনার সাথে প্রায় ৬-৭ মাসের সম্পর্কের বিষয়টিও টেনে আনেন শামীম। শামীম হাসান বলেন, অহনা প্রাক্তন বলতে যার কথা দাবি করেছেন তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। তার সঙ্গে ৬-৭ বছরের সম্পর্ক ছিল। মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম আমি, তখনও মেহেদীর সঙ্গে রিলেশন ছিল। এই কারণেই ওর সাথে সম্পর্ক টিকেনি আমার। অহনা তো নামটা বলতে পারে না, ওটা মেহেদী হাসান হৃদয়। হ্যাঁ, বরবাদ সিনেমার ডিরেক্টর, ঠিক আছে। ওইটা তার সাথে তার 7 বছরের 6 বছরের রিলেশন ছিল। আমি মাঝখানে 7 মাসের একটা বন্ধুত্ব করছি, তখনও তার সাথে তার যোগাযোগ ছিল। আমার এই কারণেই ওর সাথে সম্পর্কটা টিকে নাই। আমি যখন টের পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল, আমি তাকে বিয়ে করতে পারি না। বিয়ে করা দূরে থাক, আমি প্রেমটাই কন্টিনিউ করি নাই। বিষয়টি নজর কাড়ে অহনার। পরে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে অহনা লিখেন, ডাবল টাইমিং, আপনি যা বলছেন ঠিক বলছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন? পরবর্তীতে শামীমের ব্যাপারে আরো খোলাসা করে তিনি বলেন, ও তো ইউটিউবার ছিল, ওকে আমি নায়ক বানিয়েছি। মানুষটা আমার কারণে নায়ক হয়েছে, কিন্তু তাকে আমি সব বলছি যে শামীম দিছেন দেখতে হচ্ছে না, আমি আগাইতে পারতেছি না, আমার দ্বারা হবে না। কারণ তোমার শর্ট টেম্পার আর একটা ফ্যাক্ট, যখনই ও হাইপার হয়ে যায় তখন আমার মনে হয় আল্লাহ এরকম হাইপার হয়ে গেলে কেমন হবে। এছাড়া ক্যারেক্টার আর্টিস্টদের সঙ্গে শামীম হাসান সরকারের দুর্ব্যবহার নিয়ে কথা বলেন অভিনেত্রী অহনা। তিনি বলেন, ধর্ষণের অভিযোগের ব্যাপারে যদি জানতে চান তাহলে বলবো, শামীম যাই করুক সে ধর্ষক না। শারীরিকভাবেই শুধু ধর্ষণ হয় না, মুখেও ধর্ষণ হয়। তাছাড়াও ক্যারেক্টার আর্টিস্টদের সাথে তার আচরণ ছিল বরাবরই নেতিবাচক।